রুটি জাতীয় যে কোনো খাবার হচ্ছে আমার ছেলে ও আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর যদি হয় এই রকম বাটারি বান, তাহলে তো কোনো কথাই নেই। এখানে আসলে তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট লাগে না, বাসায় যা কিছু আছে তা দিয়েই বানানো সম্ভব। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়েই এটা বানাতে হয় অ্যাকচুয়ালি। আজ আমি যে ব্রেডটা বানিয়েছি, এই ব্রেডে আমি ইউজ করেছি ময়দা, বাটার, ডিম, সামান্য দুধ, সামান্য লবণ, ইস্ট আর চিনি। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধু দুধ দিয়েই পানির কাজটা করেছি। আসলে বাটার বা বান বানানো এত কঠিন কিছুই না, খুবই সহজে আজ আমি আমার ফার্স্ট দিনের ব্রেডটা বানিয়ে নিয়েছি। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আই এম ফুল স্যাটিসফাইড। কারণ হচ্ছে আজকে আমার কাছে মনে হয়েছিল হয়তো আমার প্রথম দিনের বাটার বান ভালোভাবে হবে না, কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, আসলে এখন খুবই গরম ছিল। আমি যখন ভিডিওটা করেছি একেবারে তখনই হচ্ছে চুলা থেকে নামিয়েছি। সো পারফেক্ট, এটার লুকস, এটার স্বাদ, এটার গন্ধ অ্যাকচুয়ালি সো পারফেক্ট। মাশাআল্লাহ ধোঁয়া উঠছে এবং আমি তখনই খেয়েছি, খুবই মজার ছিল। তারপর আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, সেও খুব পছন্দ করেছে। এরপর হচ্ছে একটু মালাই ক্রিমের সাথে খেয়ে দেখেছি, এইটা দুইটার কম্বিনেশন আসলে খুবই ফেবালাস। তারপর হচ্ছে আমি আবারও খাচ্ছিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এভাবে হচ্ছে বাসায় বানিয়ে খেলে দোকানের ব্রেড বা রুটি বা বান যেটাই বলেন আর কিনে খেতে ইচ্ছা করবে না। আমি হচ্ছে কিছু ইনগ্রিডিয়েন্ট পিক তুলে হচ্ছে দিয়ে দিয়েছি। এগুলা জেনারেলি হচ্ছে ব্রেড বানাতে খুবই প্রয়োজন। খুব অল্প কিছু জিনিস দিয়েই আসলে বানানো সম্ভব। Thank you so much for watching.